আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক সম্মেলনে আসার জন্য। আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হলো গত 10 তারিখ আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিই। সেইখানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি শ্রী রাহুল গান্ধীজির সাথে মুভমেন্ট এগেইনস্ট সিএবি MACABর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তির বিষয়গুলো কি কি রয়েছে সেগুলো রাজ্যের মানুষের কাছে জানানোর উদ্দেশ্যেই আমাদের আজকের এই প্রেস ব্রিফিং। সেই বিষয়টায় আসার আগে আমি প্রথমে আপনাদের বলতে চাই, আমাদের MACAB সংগঠনের মধ্যে আরও একটি নতুন সংগঠনের সংযোজন হয়েছে আজকে। নর্থ ইস্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট পার্টি NEIDP, নর্থ ইস্ট ইন্ডিয়া ডেভেলপমেন্ট পার্টি। এই সংগঠনটা আজকে নতুন করে আমাদের সাথে যোগ দিয়েছে এবং যার রাজ্য প্রেসিডেন্ট ডেভিড মোরাসিং আমাদের মধ্যেই রয়েছেন এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই 10 তারিখের সফরে আমরা 11 তারিখ মার্চ রাহুল গান্ধীজির সাথে বৈঠক করি এবং সেই বৈঠকে আমাদের ত্রিপুরা রাজ্যের যিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইনচার্জ শ্রী লুইজিনো ফ্যালোরিজি উপস্থিত ছিলেন। উনি আমাদের রাজ্যের কংগ্রেসের ইনচার্জ। ওনার উপস্থিতিতে MACABর পক্ষে আমাদের মধ্যে ছিলেন আমাদের MACABর যিনি চেয়ারম্যান তথা TPCCর যিনি প্রেসিডেন্ট মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা, এবং উপস্থিত ছিলেন INPTর সভাপতি এবং আমাদের MACABর ভাইস চেয়ারম্যান শ্রী বিজয় রাঙ্খল। উপস্থিত ছিলেন TUIPCর চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা মহোদয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, আমি অনিমেষ দেববর্মা, আমি উপস্থিত ছিলাম। উপস্থিত ছিলেন আরও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের উপস্থিতিতে আমাদের সেই বৈঠক প্রায় 35 মিনিট বৈঠক হয়। সেই বৈঠকে আমরা এই রাজ্যের মানুষের স্বার্থে, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, এই রাজ্যের ADC এলাকায় মানুষকে আরও কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো রাহুল গান্ধীজির সাথে আমরা কথা বলি এবং বৈঠকের শেষে কতগুলো ইস্যু নিয়ে আমাদের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়। তার মধ্যে প্রথমটা আমরা বলেছি ডাইরেক্ট এম্পাওয়ারমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল by providing direct funding from the center and further strengthening the autonomy of the scheduled area। মানে এখানে রাজ্যে যে ADC রয়েছে সেই ADCকে ডাইরেক্ট ফান্ডিং প্রদান করতে হবে, সেই বিষয়টা আমরা 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে আমরা উল্লেখ করেছি এই রাজ্যে আমরা বিগত দিনগুলোতেও শুনেছি যে রাজ্যের মানুষ শান্তি চায়, শান্তির উপর বসে আমরা রাজ্যের মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যাব। সেই শান্তি চুক্তি এই রাজ্যে ATTF এবং TNB তারা বিভিন্ন সময়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তি স্বাক্ষর করে এবং সেই চুক্তিগুলো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যথাযথভাবে রূপায়ণ করছে না, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং শ্রী রাহুল গান্ধীজি আমাদের আশ্বস্ত করেছেন এই চুক্তির মাধ্যমে যে ওনার সরকার দিল্লিতে ক্ষমতায় এলে এই দেশে আগামী নির্বাচনে যদি ক্ষমতায় বসতে পারেন সেই চুক্তিগুলো যথাযথভাবে ওনারা রূপায়ণ করবে, সেই কথাগুলো আমরা উল্লেখ করেছি। এবং
3 নম্বর পয়েন্টে আমরা বলেছি যে এইখানে ককবরক ভাষা বহুদিন ধরেই আমাদের আন্দোলন চলছিল। রাইট ফ্রম 1967 ইউজেস গঠনের পর থেকেই আজ অবধি এই ককবরক ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্তির জন্য আমাদের দাবি হচ্ছে এবং সেটাকে অন্তর্ভুক্তির জন্য রাহুল গান্ধীজির কাছে যখন আমরা প্রস্তাব দিই তখন উনি বলেছেন যে এইবার রাজনীতির ঊর্ধ্বে থেকে এই ভাষাকে এই রাজ্যের ইন্ডিজেনাস বা অন্যান্য অংশের মানুষ, ইভেন বাঙালি অংশের মানুষ, অনুপজাতি অংশের মানুষ যারা রয়েছেন, তারা যেন সবাই এই ককবরক ভাষা চর্চা করতে পারে, শিখতে পারে, তার জন্য ওনারা কথা দিয়েছেন আমাদের 8ম তফসিলে ককবরক ভাষাকে অন্তর্ভুক্ত করবে। এছাড়াও আমরা আমাদের চুক্তিতে বলেছি যে এই রাজ্যে ডাইরেক্ট ফান্ডিং দিয়ে শুধু অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের উন্নয়ন হবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় তারা দেশের 10টি অটোনোমাস সংস্থাকে, অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল সংস্থাকে এম্পাওয়ারমেন্ট করার নাম দিয়ে নামের শুধু পরিবর্তন করেছে। তার বিরোধিতা আমরা করেছি এবং রাহুল গান্ধীজিকে আমরা বলেছি যে শুধু নাম পরিবর্তনের মাধ্যমেই একটা সংস্থার তার এম্পাওয়ারমেন্ট হবে না। এম্পাওয়ারমেন্টের উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। আজকে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এই রাজ্যের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ক্ষমতা, সেই ক্ষমতা বলতে গেলে একটা রুরাল ডেভেলপমেন্ট ব্লকের ক্ষমতাও সেখানে নেই। বিভিন্ন আমাদের রাজ্যের যে আরডি ব্লক রয়েছে, সেই আরডি ব্লকের বাৎসরিক যে ব্যয় বরাদ্দ, সেই বরাদ্দটুকু আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তার বাজেটে সেই টাকা পাচ্ছেন। সেই কারণে আমরা রাহুল গান্ধীজিকে বলেছি এই রাজ্যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়ায় যারা বসবাস করছেন তাদেরকে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের ভেতরে নিয়ে আসতে হবে এবং পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টটা শুধু রাজনীতি করার জন্য আমরা দাবি উঠাবো না। সংবিধানের যে 244 ক ধারা, স্বশাসিত রাজ্যের যে বিধানগুলো রয়েছে, সেই শক্তিগুলো যদি যথাযথভাবে আমাদের বর্তমান এডিসি প্রশাসনের কাছে যদি আমরা এম্পাওয়ারমেন্ট করে নিয়ে যেতে পারি, তবে এই রাজ্যে এডিসিতে যারা বসবাস করছেন তাদের উন্নয়ন হবে। এবং উনি সম্মতি দিয়েছেন এবং সেই চুক্তি আমরা স্বাক্ষর করেছি যে সেখানে দিল্লিতে যদি কেন্দ্রীয় সরকার কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গড়তে পারে, সেই সরকার আমাদের এইখানে বিজেপির মতো নয়, রাজনীতির জন্য নয়, সার্বিকভাবে এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য স্বশাসিত রাজ্যের যে ক্ষমতাগুলো রয়েছে সেগুলো ওনারা প্রদান করবে, সেই কথা ওনারা বলেছে। এবং এই যে চুক্তি স্বাক্ষরিত হলো, আমরা রাহুল গান্ধীজি এবং কংগ্রেস পার্টিকে ধন্যবাদ জানাতে চাই। রাজ্যে যারা এই রাজ্যের উন্নয়ন চায়, যারা আমাদেরকে সহায়তা করেছেন আমাদের সিএবির বিরুদ্ধে আন্দোলনে, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে কংগ্রেস এই রাজ্যের উপজাতিদের জন্য কি কি করেছে, এটা তো বলার আর কোনো অপেক্ষা রাখে না। এই রাজ্যে 6ষ্ঠ তফসিল মোতাবেক যে এডিসি গঠন হলো, সেটাও কংগ্রেসের দেওয়া। এবং বিভিন্ন সময় এই রাজ্যে 17টি উপজাতি সংরক্ষিত আসন থেকে 20টি আসন করা হলো, সেও কংগ্রেস সরকার সেটা করেছে পার্লামেন্টে বিল এনে। এবং এই যে প্রতিশ্রুতিগুলো আমাদের দিয়েছেন রাহুল গান্ধীজি, উনি বলেছেন আগামী 20 তারিখ যখন ওনার সফরে উনি আসবেন ত্রিপুরায়, নিশ্চয় আমরাও থাকবো সেখানে উপস্থিত।
এবং ওনার বক্তব্য আপনারা শুনবেন। নিশ্চয়ই এই প্রতিশ্রুতির কথাগুলো উনি বলবেন, এটা আমাদের আশা রয়েছে। আমাদের সাথে কথাও হয়েছে এবং কংগ্রেস এই উপজাতিদের জন্য উন্নয়নের জন্য যে কাজগুলো করেছে তার জন্য আমরা বললাম যে আমরা এই আগামী পার্লামেন্ট ইলেকশনে কংগ্রেস দলকে এমএসিএবি আমরা সমর্থন করব এবং জোট বেঁধে, এমএসিএবি বললে তো আর একটা সংগঠন নয়, সেখানে অনেকগুলো সংগঠন রয়েছে, আমরা সবাই মিলে কংগ্রেসের সাথে জোটবদ্ধভাবে আগামী দিন যেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এই দেশে, এই রাজ্যে নয়, উত্তর পূর্বাঞ্চলে নয়, সারা দেশেই এই বিলটা যেন আর বাস্তবায়ন করতে না পারে, ইমপ্লিমেন্ট করতে না পারে, এই বিলটাকে প্রত্যাহার যেন করতে পারে, তার জন্য বিজেপিকে আটকাতে হবে। বিজেপিকে আটকানোর জন্যে আমরা কংগ্রেসকে সমর্থন করব, এই প্রতিশ্রুতি আমরা রাহুল গান্ধীজির কাছে দিয়েছি।